যা গরম করেছে বুঝলি, আই তোদের ঘরে জীবন বিজ্ঞানটা শুরু করি বুঝলি। কই দে পয়সা দে। আজকে তোদের একটা জীবন বিজ্ঞানের নতুন টপিক পড়াবো। সবাই হিটমেটের নাম শুনেছিস তো? কি রে কেজা, তোর তো দেরি হলো কেন? ঝড় এসেছিল? তা কত শুনে? 150 এ তোরা চুপ কর। দেখ কেজা, আমি দুটো জিনিস পছন্দ করতে পারি না, এক মিথ্যে কথা বলা, দুই পুরানো ভাড়া। যা গিয়ে বল যা। হ্যাঁ, কালকের হোমওয়ার্কটা কে করে এনেছিস? নিয়ে আয়, তোর হোমওয়ার্কটাই দেখে নি। উত্তর সবই ঠিক আছে, টু পয়েন্ট উত্তর আছে। জীবন বিজ্ঞান তো ছবি দিতে পারলে নাম্বার হবে, আর প্রতিটি প্রশ্নের জন্য ছবি মার্কস থাকে। আমি যেমন করে লিখে দিয়েছিলাম সেরকম করে লিখবি, ছোট করার চেষ্টা করবি না, ঠিক আছে? কি হলো রে তোদের? একটা বোঝা করো, বিড়াল আমার হোমওয়ার্কের খাতা ভেঙে দিয়েছে। কি বোঝা আর কি মোটা, এত বড় কালো বিড়াল। আর লোকের কাছে লোকে খেতে দেয় না, আমার পাঁচুর দোকানে দিচ্ছে বড় মাছ খায়। তোর কি ব্যাপার রে কেজা, তুই হোমওয়ার্ক করে নিস না? আমি পড়েছিলাম খাতাটা বাড়িতে রেখে দিয়ে আসি। হোমওয়ার্কের খাতাটা বাড়িতে রেখে দিয়ে চলে যা। আর তোর কি ব্যাপার রে? না মানে আমিও পড়েছিলাম, কিন্তু আমার খাতাটা না ওই পাশের বাড়ির একটা বিড়ে নিয়ে করে দিয়েছে। কি দিতে আমি নিতে পারছি না, তাই কলেজ থেকে মাটিয়ে ঘরে রেখে দিলাম। তো মনে করে আনিনি, যদি কভার করেছি যে আমি মিথ্যে কথা সহ্য করতে পারি না। আবার মুখে মুখে তর্ক, যা বেরিয়ে যা ক্লাস থেকে, তোদের দ্বারা কিছু হবে না। স্যার এখন কেমন আছে? এখন ভালো আছে, ওষুধ দিয়ে এলাম। তোর মুখ থেকে কি এরকম বাজে গন্ধ বেরোচ্ছে? না পাড়া বন্ধুরা। তো পাড়ার বন্ধুদের সঙ্গে কতদিন তো ঘুরতে বারণ করেছি না? আর বলবো না। তুমি এবারে পাস করবি তো? হ্যাঁ, এবার পাস করবো। তা কি করে বুঝবো? আমি আর হাসি খাই না, কাগজে পা দিই না, পেটে পা দিই না। যা পড়াশোনা করলাম। যাচ্ছি তো। কি রে, আজ এত তাড়াতাড়ি স্কুল থেকে চলে এলি? আজ স্যারের দ্বারা খুব জ্বর, তাই স্যার এখন হাসপাতালে দেখাননি। আমি জানতাম স্যারের দিন করে কেউ নেই। ওর নিজের দ্বারা নয় গো, পাড়ার সম্পর্কে দাদা। তা এক ক্লাসে কতদিন রইবি? এবার আমি পাস করবো। তা কি করে বুঝবো? শোনো তোমার বলছি, কাউকে বলবি স্মার্টফোনে প্রথমে আমি মা সরস্বতী ছবি রেখেছি, ফেসবুকে 18 জনকে মা সরস্বতীর নাম লিখে ফরওয়ার্ড করেছি। এবার আমি পাস করবোই করবো। যা করতে বলবে যা। পড়া কিরে, তোরা সবাই ঠিক সময় মতো চলে এসেছিস? বাবা, খুব ভালো ছেলে হয়ে গেছিস রে। তোরা তিনজন এসেছিস কালে? হ্যাঁ, তোদেরকে কালকে বার করে দেওয়ার পর থেকে না আমার মনটা ভালো নেই। আর তোরা তো ভালো করে পড়াশোনা করতে পারিস, বদমাশি করে কি পাস? আর সবাই তোরা পড়া করে এসেছিস তো? তোকে প্রশ্ন করলে তুই বলতে পারবি তো? বল তো হৃৎপিণ্ড কোন দিকে থাকে? বলবো স্যার, বাম দিকে। তুই বল। ডান দিকে স্যার। আমি বলছি দুদিকেই জীবনকে সাথে মেসেজ আমাকে তাই স্যার এই কি বলতে? তো তোরা কোথায় পারলি কোরআন দেখি? আমি চেপেছি। কোরআন দেখি। কই কি লেখা আছে পড়। আমাদের শরীরে হৃৎপিণ্ড ভাব দিকে থাকে। পানি বলছে বলে ভুল হয়। তোদেরকে দেখতে হবে না, যা গিয়ে বল যা। আইগো দেখতে কেউ পড়া করে আসেন না।
চশমাটা বাড়ি থেকে আনতে ভুলে গেলাম নাকি রে? মনে যে রয়েছে মালটা মরলেই বাঁচি। দেখ খেচা, তোর বাবা মারা আমাদের কাছে আশা নিয়ে খুব পড়াশোনা করতে পারাচ্ছে, তোদেরকে পাস করাতে না পারলে না আমি মরেও শান্তি পাবো না। কই দে দে জীবন বিজ্ঞান বইটা দে, তোদের দ্বারা আর কিছু হবে না। আজ তোদের একটা অন্য টপিক শুরু করছি। আজ তোদের আমি ফুসফুস নিয়ে পড়াবো। ফুসফুস আমাদের খাঁচার মধ্যে থাকে, ফুসফুস আমাদের বক্ষগহ্বরের মধ্যে থাকে, যেটা খাঁচার মতো দেখতে। আচ্ছা কি হচ্ছে রে ওখানে? বাংলামো হচ্ছে নাকি? বল তো কি পড়াচ্ছে না? ফুসফুস কোথায় দেখতে পাওয়া যায়? হ্যাঁ বলবো, সিগারেটের প্যাকেট। আজ তোদের আমি ভরা ধরে চলে গেল চন্দনদা চলে গেল। চলে গেল। হ্যালো, আমার ফোনটা ভেঙে গেছে রে। এটা বাবার ফোন। হ্যালো, শুনতে পাচ্ছেন? আরে স্যার আপনি? কিরে ভয় পেয়েছিস নাকি রে? স্যার আপনি এখানে? তা ভালো বেঁচে থাকতে আর তুমি ভয় পেলি না? দাঁড়িয়ে যাচ্ছিস কোথায়? আয় আয় আমার কাছে আয়, কাছে এসে বস ওখানে। আমি যখন ইতিহাস হয়ে গেছি, আর এই ইতিহাস বইটা পড়, জোরে জোরে পড়, আমি যেন শুনতে পাই। আর তোটার কি ব্যাপার রে? মামা হয়ে গেছে, আর পেঁচা বাড়িতে আছে। তুই জোরে জোরে পড়, আমি যেন শুনতে পাই। আমি যখন কি ওদের কাছ থেকে ঘুরে আসিলাম, আর যদি উঠেছিস না এই ঘাটটা ধরে মরতে দেবো। আর কালকে রাতে এসে আমি পড়াটা করবো, তুই তখন কি পড়, আমি ওদের কাছ থেকে ঘুরে আসিলাম, ঠিক আছে? কিরে ঘুমাচ্ছিস? আজ থেকে আমি ভালো করে ঘুমাবো না তুই ঘুমাতে পারবি? কষ্ট হয়েছে? বাহ, তাও ভালো। তো বসে আছিস কেন? বই বের কর, পড় পড়। দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছিস না? নে আমি পড়ছি, তুই শোন, ঠিক আছে? হ্যাঁ। লেন্সের দুটি ব্যবহার উল্লেখ করে লেন্সের প্রতিবিম্ব গঠনে আলো কোনো ধর্ম প্রযোজ্য, ঠিক আছে? বললি? হ্যাঁ। কালকে যেমন পড়তে যাচ্ছিস আমার বাড়িতে, পড়তে চলে যাবি। আর যদি না গিয়েছিস না, এই কানটা টেনে না মামলাট করে দেব, ঠিক আছে? শুনতে পারি তো? ঠিক আছে, চলে যাবি কালকে।
যে ওকে জড়িত কোন থেকে আপনি তো কোন দিক দিয়ে টাইম কোন ধরে বলে ওদের বিদ্যুৎ হয়ে যাবে বিভিন্ন দশায় চক্র ধীরে ভুল করছি হ্যাঁ স্যার ভয় পেতে হবে না রে, ভয় পেতে হবে না। তোর মন দিয়ে পড়, হ্যাঁ স্যার তোকে ভালো রেজাল্ট করতে হবে কিন্তু। হ্যাঁ স্যার আর কোনো কিছু অসুবিধা হলে আমাকে বলবি, ঠিক আছে? হ্যাঁ স্যার আর কালকে আমার ঘরে যেমন পড়তে যাবি তেমনি পড়তে চলে যাবি, ঠিক আছে ঠিক আছে? কালকে চলে যাবি। ঠিক আছে গোয়া যাবে গোয়া? তোমার কি করবি রে? গোয়ায় শুনেছি নাকি পিন্ডি দিলে হিন্দু মানুষের আত্মা শান্তি পায়। গোয়া না রে, ওটা গোয়া গোয়া। তাই বল। তুই কেমন ছেলে রে? অনেক ছেলে, তুই কোনো কোনো ছেলে দেখবি। কি জন্য বলতে গেলি যে মায়ের মরু? রাত্রে তোমার চন্দ্রটা হয় এগুলো ভালো হতো। ওরা কিন্তু বাবা করবে, দাদিটা চন্দ্রদার সাথে যেতে হবে না? না না না, যেতে হবে। বাবা বলে না। মারি হবে। কিরে তোরা সবাই চলে এসেছিস? বাহ, তোদের গয়া গিয়ে কোনো লাভ হবে না রে। ভয় পাচ্ছিস? ভাবছিস কি করে জানলাম? কথা তো হাওয়ায় উড়ে, আর আমি এখন হাওয়া হয়ে গেছি। তাই ওইসব গয়া টয়া না গিয়ে পড়ায় মন দে। প্রত্যেকে পাস না করতে পারলে না ওই ঘাটটা ধরে মটকে দেবো। সবাই বই বের কর। দেখ পড়াশুনো কর, তোদের মা বাবা রে কত কষ্ট করে স্যারের কাছে মারা গেছে, দিদি না ভাই স্যার তো মারা গেছে, পড়াশুনো কর পড়াশুনো কর না রে, ওদের থেকে বলেছি। এখন পড়াশোনা করে দেখ না, দেখ না হলে কারো মাকে দেবো বলেছে।
ঠিকই স্যার বলে তুমি কাম করছি একটা বলে স্যার এই বলে আচ্ছা স্যার ভালো স্যার তোরা শপথ করতে পড়াশোনা করবো স্যার ভালো বলে শপথ করার সময় স্যারের জানতে ভালো হবে আজ আমি আপনার সাথে বিপ্লব করাই 2024 সালের আজ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে বাঁকুড়া জেলার বর্তমান হাই স্কুলের 5 জন ছাত্র খুব ভালো রেজাল্ট করেছে তাদের সঙ্গে যোগাযোগ করে জানা গিয়েছে যে তারা তাদের বিদ্যালয় শিক্ষক ও গৃহ শিক্ষক ও তাদের বাড়ির লোকেদের সম্পর্ক রয়েছে অসীম দেখেছিস রেজাল্ট বেরিয়েছে নাকি রে হ্যাঁ স্যার তুই একাই পাস করেছিস আমরা সবাই বাহ ভালো তা কিছু বলবি নাকি রে তোরা এখন বুঝতে পারছিস নিজেদের মা বাবার কথা শুনে চলবি ঠিক আছে এখন তাহলে খাঁচার ভেতর কি থাকে রে আপনি ঠিক আছে তোরা তাহলে এখন আয় আপনার কাছে আমাদের একটা অনুরোধ ছিল কি বল প্রতি বছর শিক্ষক দিবসে আপনি আসবেন আর প্রতিদিন আমরা আপনার বাড়িতে পড়তে আসবো দেখবো চেষ্টা করবো রে তোরা সবাই ভালো থাকিস ওখানে নামা যার মুখে নেই তার আবার মিষ্টি একটু পাটা বাড়াবেন আমি প্রণাম করতাম যার পায়ে নেই তার আবার প্রণাম ওখানে নেমে রেখে চেয়ারটাকে প্রণাম করে নে তোরা থেকে এখন আস ঠিক আছে সবাই ভালো থাকিস